ওয়েলকাম টু মোহো বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল দোকান আছে যেহেতু রাত্রি উঠে চলে এসেছি। তো চলো কী কী রান্না করছি সেটাই রোজগারের মতো শেয়ার করবো। এইদিকে দেখো, আজকে রান্না করব ডিম। তো ডিম সিদ্ধ করে ছেলা হয়ে গেছে, তাই একটা ডিম ভেঙে গেছে। আর এইদিকে করেছি আমার জন্য শুক্তো, কাঁচকলা, পেঁপে, সজনা ডাঁটা, আলু, উচ্ছে সব দিয়ে একটা পাতলা করে ঝোল ঝোল শুক্তো। আর এদিকে করব আলু ভাজা। এটা আলু কেটে নিয়েছি, সব ধোয়া। আর ডিমের এটা হচ্ছে আলু, সব কেটে ধোয়া। ভাত উপর দিয়ে দিয়েছি। আলু ভাজাটাই আগে বসাবো, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই তেতেও গেছে, তেল দেওয়া হয়নি, তেল দেবো। আর এদিকে ডিমের মশলাও রেডি করে নিচ্ছি। এই দেখো, সব ধুয়ে ধুয়ে কেটে নিচ্ছি। এদিকে আটা মাখাও কমপ্লিট। তোমার দাদা ভাই আটা মাখাটাও হয়ে গেছে। ছেলে পড়তে গেছে, পড়ে আসলে আবার স্কুল যাবে। তাড়াতাড়ি করছি রান্না বান্নার কারণে, খেয়ে আবার স্কুলে যাবে যেহেতু। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। আলু ভাজা বসিয়ে দিয়েছি। আমি নুন আর হলুদটা দিয়েছি, এখনও নাড়া দিতে পারিনি ভালো করে, নাড়া দেবো। আলু ভাজা, এইদিকে দেখো আলু ভাজাটা আমার হয়ে গেছে, এখানে বাটিতে নিয়ে নিয়েছি। আর এইদিকে সবাই দেখো বাসন কুসুন বেরিয়েছে। আলুটা ঝুড়ির উপর রাখবো যেহেতু কড়াইটা ধুতে হয়। তাই যে এর মধ্যে তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। ডিমটাও ভাজা হয়ে গেছে, এগুলো দেখাতে পাচ্ছি না, তাড়াহুড়া করে। চায়ের জল বসিয়ে দিয়েছি, চায়ের জলটা ফুটুক। আর এদিকে হচ্ছে আমার পেঁয়াজটা যেহেতু লাল লাল হয়ে গেছে, এই যে তা এখন আমি মশলাটা দিয়ে দেবো। এই যে মশলা বেটে নিয়েছি, এটা হচ্ছে মশলা। এই যে মশলাটা তাহলে বেটে নিই এখন। এই বেটে নিয়েছি, এখন দিয়ে দেবো। কথা একদম এর মধ্যে সব দেওয়াই আছে, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, মশলা, জিরের গুঁড়ো সব দিয়ে দিয়েছি। এখন আমি কাচিয়ে এগুলো দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নেব। ডিমের যেহেতু মশলা এটা, এই মশলাটা আগে কষিয়ে, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুনটা দিয়ে দিলাম। এবার কষিয়ে নেবো কিছুক্ষণ। তারপর এই যে আলুগুলোও দিয়ে দেবো, আলুগুলো দিয়ে একবারে কষাতে থাকবো, যেহেতু চন্দ্রমুখী আলু তো গলে যায়। এই যে আলুগুলোও দিয়ে দেবো এখন, দিয়ে একসাথে কষিয়ে নেব, একসাথে কষিয়ে নেব। আলুও কষানো হয়ে যাবে, মশলাটাও কষানো হয়ে যাবে। কারা কারা ডিমের তরকারি খেতে পছন্দ করো কমেন্টে জানিও। খুব ঝোল করব না। আর চায়ের জল ফুটেই গেছে, আমি এখন পাতার দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই নেবো, আমি গ্যাস আস্তে করে রেখেছি। আর এই যে টুকিটাকি বাসনগুলো বেরিয়েছে, এগুলো সব ধোবো, এগুলো সব ঘরে নিয়ে রাখবো। আর ওদিকে তোমার দাদাভাইকে খেতে দিয়ে এসেছি। ছেলে আর দাদাভাই খেতে বসে, ছেলেও স্কুলে যাবে যেহেতু। একদম কষানো কমপ্লিট, বুঝেছো? এখন আমি জল দিয়ে দেবো। ওইদিকে আমার নিম বেগুনটাও ভাজা হয়ে গেছে, আমি ঘরে রেখে চলে এসেছি। বোঝোই তো, তাড়াতাড়ি দোকানে যাব যেহেতু, তাড়াতাড়ি করছি সব। বালতিটাও জল ভরতে হবে। এখন আমি জল দিয়ে দেবো। খুব ঝোল হবে না, একদম গামাখা গামাখা। রুটি দিয়ে যেহেতু খাবে, আলুটা সিদ্ধ হতে যেটুকু টাইম, এটা হতে থাকুক। ঝোলটা ফুটে উঠলে তারপর ডিমগুলো দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি ডিমগুলো সব দিয়ে দেবো। এই যে ডিমগুলো দিয়ে দিলাম। এবার ফুটতে থাকুক, আস্তে আস্তে হতে থাক। আমি বাসনগুলো ধুয়ে আসি ঝটঝট করে। ডিমের তরকারিটা হয়ে গেছে, আর এই যে গরম মশলা একটু দিয়ে দেবো। তো রেডি সব, এখন নামিয়ে নেব ক্যানের মধ্যে। আর এদিকে দেখো বাসনগুলো সব ধুয়ে নিয়ে আসলাম। তোমার দাদা ভাই চলে গেছে দোকানে, ছেলে স্কুলে চলে গেছে, ঘর ফাঁকা। এই যে ঘরে বিছনা টিছনাগুলো সব গুছানো হয়েছে। সকালে পুজো টুজো দিয়ে রান্নার দিকে যাই, বুঝেছো? এই যে জামা কাপড় সব চেয়ারে পুরানো। খাওয়া দাওয়া ওদের হয়ে গেছে, এখন শুধু আমি বাকি, খেয়ে দোকানে বেরিয়ে যাব। বন্ধুরা, এই যে আমি বাজার করে আসলে খেতে বসলাম। বাজার থেকে সব কালকে বাজার করতে হবে, তাই। আর তোমাদের দিদিভাই এদের কে কী কানে কী বিষ মন্ত্র দিয়েছে জানি না। দেখলাম বাড়ি আসলো, আসছে সন্ধ্যার সময় খাওয়া দাওয়া করে নিল, আর রাত্রে খাবে না। ছেলেরাও খাওয়াই দিল। এখন আমি
বলদার মতো এখন বাজারে যেহেতু আমার যাইতে হবে কালকে দোকান, তারপরে এই যে আইসি খাওয়ার নিয়ে বসছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।